রাত তখন ২টা, চারদিক নিঝুম, থমথমে। ঠিক তখনই সীমান্তের ওপার থেকে একদল মানুষকে জোর করে ঠেলে দেওয়া হচ্ছে কাঁটাতারের এপারে। কোনো আইনি প্রক্রিয়া নেই, কোনো ঘোষণা নেই, কেবল বন্দুকের নলের মুখে রাতের অন্ধকারে পুশিন। এটা কোনো সিনেমার দৃশ্য নয়, আমাদের সীমান্তেরই এক নির্মম বাস্তব। সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের পুশিনের ঘটনাগুলো বিশ্ব বিবেককে নাড়া দিচ্ছে। আন্তর্জাতিক সব আইন ও মানবাধিকারের তোয়াক্কা না করে গভীর রাতে নারী, শিশু এবং বৃদ্ধদের জোরপূর্বক বাংলাদেশের ভেতরে পুশিন করার চেষ্টা চালানো হচ্ছে। একটু ভাবুন তো, যে মানুষগুলো হয়তো বছরের পর বছর ধরে ওখানে আছে, কিংবা যাদের নাগরিকত্ব নিয়ে বিতর্ক আছে, তাদেরকে রাতের অন্ধকারে পশুর মতো তাড়িয়ে দেওয়া কতটা অমানবিক। যদি কারো বৈধতা নিয়ে প্রশ্ন থাকে, তবে তার জন্য আন্তর্জাতিক আইন আছে, দুই দেশের পতাকা বৈঠক আছে, কিন্তু রাতের অন্ধকারে এই পুশিন কোনো সভ্য দেশের আচরণ হতে পারে না। কিন্তু ওপার থেকে পুশিনের এই অন্যায় চেষ্টা রুখে দিচ্ছে আমাদের সতর্ক সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং দেশপ্রেমিক স্থানীয় জনগণ। গভীর রাতে যখনই বিএসএফ পুশিনের চেষ্টা করছে, বিজিবি অত্যন্ত সাহসিকতার সাথে তা প্রতিহত করছে। গ্রামবাসী রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে, যাতে ওপার থেকে অন্যায়ভাবে কেউ আমাদের ভূখণ্ডে পুশিন করতে না পারে। এই অমানবিক আচরণের ফলে সীমান্তে প্রতিনিয়ত চরম উত্তেজনা তৈরি হচ্ছে, যা দুটি প্রতিবেশী দেশের পারস্পরিক সম্পর্কের জন্য মোটেও কাম্য নয়। কাঁটাতারের বেড়া দিয়ে জমি ভাগ করা যায়, কিন্তু মানুষের মানবিকতাকে কি এভাবে বন্দী করা যায়? রাতের অন্ধকারে বন্দুকের জোরে মানুষ পুশিন করা কোনো সমাধান নয়। আমরা চাই সীমান্তে এই অমানবিকতা বন্ধ হোক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং দুই দেশের সরকারের উচিত আলোচনার টেবিলে বসে এই সংকটের একটি স্থায়ী ও সম্মানজনক সমাধান করা, কারণ অন্ধকার কখনো সত্যকে আড়াল করতে পারে না। এই অমানবিক পুশিন নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সীমান্তের এই নির্মম সত্য সবার সামনে তুলে ধরুন। ধন্যবাদ।